মুখং করতি বাচলং পুঙ্গং লঙ্ঘায়তি গিরি যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। গীতার অষ্টাদশ অধ্যায়ে মোক্ষ যোগ। একে একে 17 অধ্যায় পর্যন্ত অর্জুনকে বোঝালেন ভগবান। এবার 18 অধ্যায়ে এসেছেন। তখন অর্জুন জিজ্ঞাসা করছেন যে ঠাকুর, আমি তো একে একে তোমার কথা তো সব শুনেছি, এখন তুমি আমাকে বলো সন্ন্যাস আর ত্যাগের কথাটা এই দুটির কোনো প্রভেদ আছে কিনা ভালো করিয়া বুঝাইয়া বলো। শ্রী ভগবান বলিলেন, কাম্যকর্মের ত্যাগ হইল সন্ন্যাস, আর সমস্ত কর্মের ফল কামনা ত্যাগ হইল ত্যাগ। এরূপ পণ্ডিতেরা বলেন, যজ্ঞদান তপস্যা এগুলো ত্যাগ করা চলে না, করিতেই হয়, কারণ ইহাতে মন পবিত্র হয়। আর জ্ঞান কর্ম কর্তা, এটাও 3 প্রকার, সাত্ত্বিক রাজসিক ও তামসিক। সুখও 3 প্রকার, সাত্ত্বিক রাজসিক ও তামসিক। যে সুখ প্রথমে বিষের মতো লাগে কিন্তু পরিণামে অমৃতের মতো লাগে তাহাকে সাত্ত্বিক সুখ বলে। আর যে সুখ প্রথমে অমৃতের মতো লাগে শেষে বিষের মতো লাগে তাহা রাজসিক সুখ। আর যে সুখ শেষে এবং প্রথমে দুয়েই বিষের মতো লাগে তাহা তামসিক সুখ। তামসিক সুখের ভিতর পড়ে নিদ্রা, আলস্য। এইভাবে দেখা যাইতেছে তিনটি গুণের সত্য রজতমর প্রভাব হইতে মুক্ত নয়। ভগবান অর্জুনকে বলিলেন, তুমি সব ছাড়িয়া দিয়া এক মনে আমারই কথা ভাবো, আমাকেই ভক্তি করো, আমার উদ্দেশ্যে সব কাজ করো, তবেই আমাকেই পাইবে। আমি তোমাকে দিব্য করিয়া বলিতেছি, তুমি আমার প্রিয়। সকল ধর্ম সকল কর্ম ছাড়িয়া দিয়া কেবলমাত্র আমারই শরণ লও, তবে আর তোমার কোনো দায় থাকিবে না। সমস্ত পাপ হইতে আমি তোমাকে মুক্ত করিব। দেখো অর্জুন, এই গোপন তথ্য কিন্তু তুমি যাকে তাকে বলিও না। যে তোমাকে ভক্তি করে না, যে যার কোনো পুণ্য নাই, তাকে তুমি এই কথা শোনাবে না। অর্জুন বলিলেন, এই শাস্ত্র শুনিয়া আমার অজ্ঞান ও সন্দেহ দূর হইয়াছে। আমি তোমার কথা শুনিব, আমার কর্তব্য কর্ম আমি যুদ্ধ করিব। সঞ্জয় তখন ধৃতরাষ্ট্রকে বলিলেন, মহারাজ, এই যে আপনাকে শ্রীকৃষ্ণ অর্জুনের কথোপকথন বলিলাম, ইহা আমি ব্যাসের কৃপায় সাক্ষাৎ শ্রীকৃষ্ণের মুখে শুনিয়াছি। শ্রীকৃষ্ণের সেই বিশ্বরূপের কথা, শ্রীকৃষ্ণের সেই উপদেশের কথা মনে হয় আমার গায়ে রোমাঞ্চ লাগছে, আমার গায়ে কাটা দিতেছে। এ কথা ঠিকই জানিবেন মহারাজ, যেখানে শ্রীকৃষ্ণ আছেন সেখানে মহাবীর অর্জুনের জয়লাভ হবেই হবে। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা পরম বলি পরম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগিনী অধমাটা চিদানন্দ ভাবগ্নি ভ্রান্ত নাশিনী বিদ্যুত্রয়ী পরানন্দা ততত্ত্ব জ্ঞানমঞ্জ।